শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রচণ্ড গরম, আজকে বুধবার। তো সকালে উঠেই বিছানা চাদর টাদর ধুয়ে দিলাম। আজকে বেশ কদিন ধোয়া হচ্ছিল না, আকাশে মেঘে ভর্তি। তো আজকে একটু রোদ ওঠাতে আমি সঙ্গে সঙ্গে চাদরগুলো ধুয়ে দিলাম, মানে পুরো বিছানা সব ধুয়ে দিলাম। তো এখন না রান্নাঘরে গিয়ে ভাত টাত বসিয়ে এসেছি, আর সবাই মিলে চা খেয়ে ফেলেছি। তো এদিকে মেয়ে পড়ছিল, তো ওর কাছে একটু বসলাম যে একে একটুখানি, সামনে পরীক্ষা 20 তারিখ থেকে, মানে আজকে বুধবার, সামনের মঙ্গলবার থেকে ওর পরীক্ষা শুরু। তো যেহেতু ওর পরীক্ষায়, ওর দিকে একটু নজর অবশ্যই বেশি দিতে হবে, যতটুকু দিতাম এখন তার থেকে একটু বেশিই দিতে হবে। তো ওই জন্য ভাবছি দেখি ও কী লিখছে। তো দেখলাম ও একটা কবিতা লিখছে, কারণ ওদের তো এখন কবিতা দেয়, 8 লাইনের কবিতাও দেয়, প্রশ্ন অ্যান্সার তো করতেই হয়। 8 লাইনের এখন ওদের কবিতা লিখতে দেয়। তো কবিতাও লিখছিল, আমি ওটা দেখিয়ে দিলাম। তো এখন রান্নাঘরে যাব, রান্না শুরু করে দিয়েছি যেহেতু ওখানে তো যেতেই হবে। তো ভাবছি দেখি কি রান্না করা যায়। পুষ্পিতাও সবজি নিয়ে গেছে, ওকে শুরু করলাম আগে শাকটা কাটো। তো কুমড়ো শাক এনেছিল বাজার থেকে, ফ্রিজেই রেখেছিলাম, খুব সুন্দর টাটকা, পাতাগুলো খুব সুন্দর তো হয়েছে। তো এখন সবজিটা কেটে দিলাম, সবজিটা বসাবো, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চলুন যাই রান্নাঘরে। আর দেখুন সমস্ত জামা কাপড় ধোয়া হয়ে গেছে, কমপ্লিট। আমাদের কালুটা ঘুমোচ্ছে এখনো, সারা রাত ধরে পাহারা দেয়, তো সকাল থেকে ঘুমায়, জানেনি এটা কুকুরের স্বভাব। এইদিকে ভাত ফুটছে, আর ম্যাগি আনা হয়েছে, মেয়েকে আজকে টিফিনে ম্যাগি দেওয়া হবে। এদিকে পুষ্পিতা কুমড়ো শাক কেটেছে, আর কি রান্না হবে বোঝা মুশকিল। তো ডাল বসিয়ে দিই। কালকে সারাদিন ধরে একটা ব্লাউজ সেলাই করছিলাম, তো যেহেতু মাঝে মাঝে ফাঁকে ফাঁকে উঠতে হয়, তাই কমপ্লিট করতে পারিনি। আজকে ব্লাউজটা কমপ্লিট দেবো। তো আপনাদের একটু দেখাই, দেখুন হাতাটা কেমন হয়েছে। ও কোনো ডিজাইন দেয়নি, ও বলেছিল প্লেন করে দিতে, বা তোমার মাথায় যদি কোনো আইডিয়া আসে। তো আমি এইভাবে ডিজাইনটা করেছি। আর ব্লাউজটা এখনো কমপ্লিট হয়নি, পুরো খোলা ব্লাউজ। তো আজকে এটা আমাকে যেভাবেই হোক কমপ্লিটটা করব। তো আমি পরে ফটো দেব। তো গলাটা রেডি হয়ে গেছে, প্যাডগুলো বসানো হবে। এই পাশের হাতাটা করা হয়নি এখনও। তো কোমরের এই যে পট্টিটাও লাগানো হয়নি, জাস্ট আপনাদের এনে দেখালাম। তো এটা আমি কমপ্লিট করব আজকে। আর রশির ব্লাউজ আছে একই জনের, ওটাই আগে আজকে কমপ্লিট করব। কাজ বাজ সেরে একবার আমি চলে এসেছি ব্লাউজটা রেডি করে নিয়ে। তো আগে এসে বিছানার চাদর টাদর পেতে তারপর আপনাদের এই ব্লাউজটা আমি দেখাচ্ছি। তো দেখে বলুন কেমন হয়েছে। ও কোনো ডিজাইন বলে দেয়নি আমাকে, তো ওই জন্য আমি নিজের মতো করে ডিজাইনটা করেছি। জানি না ওর পছন্দ হবে কি না, তবে আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তো ব্লাউজটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় 4:30 বাজে। তো আমি এখনই ওকে ব্লাউজটা গিয়ে দিয়ে আসবো, যেহেতু ব্লাউজটা আর্জেন্ট ছিল তাই। এই ব্লাউজটাই, এই শাড়িটা, তো এই শাড়িটা ফলস লাগানো কথা বলেছিল, তো ফলসটাও লাগানো হয়ে গেছে। তো পুরোটাই কমপ্লিট এখন, শাড়ি ব্লাউজ দুটোই। আর সাইডগুলো ও সেলাই করে দিতে বলেছিল। তো শাড়ি ব্লাউজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন নন্দিনীদের বাড়িতে গিয়ে নন্দিনীকে শাড়ি ব্লাউজ দুটো দিয়ে আসবো। তো বন্ধুরা, আমরা একটু অন্নপ্রাশন বাড়িতে যাচ্ছি, সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে।
তাড়াহুড়োর জন্য আর আমি ভিডিওটা করতে পারিনি। তো রাস্তায় বেরোতে বেরোতে ভিডিওটা করছি। তো একটা নর্মালি গরমের মধ্যে সিম্পল শাড়ি পরে নিয়েছি, মেয়ে চুড়িদার পরে নিয়েছে, ব্যাস। তো চলুন যাই। তো আমরা চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে। এটা হচ্ছে বাইরের দিকটা, তো ওখানে বেলুনের গেট করা হয়েছে, সাজিয়েছে বেলুন দিয়ে। তো এখানে পাড়ারই সব বৌদিরা বসে আছে, দিদি ভাইরা। আর এটা হচ্ছে আমাদের গুরুমা, এটা কাকিমণি, জেঠিমণি সব বসে আছে। তো আমি আর মেয়ে এখানে ভিডিও করে নিলাম আপনাদের সামনে। আর বাচ্চাটাকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, এই যে দেখুন বাচ্চাটা ওর দিদির কোলেই আছে। এটা হচ্ছে ওর মা, পেছনটা দেখাচ্ছে। তো যাই হোক, দেখুন এই যে ওরা 2 ভাই বোন। তো বাচ্চাটার আজকে অন্নপ্রাশন, এখানে সমস্ত লোকজনের ভর্তি, প্রচণ্ড গরম। তো আমিও নিয়ে একটুখানি ফটো তুলে নিলাম। তো বন্ধুরা, কথা বলতে বলতেই এখানে ভিডিওটি আমি শেষ করে নিচ্ছি। এরপর আমরা খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো গুড নাইট।